বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে এই আনন্দপুরে এক ভয়ানক ফোন কল আসতো, আর সে এই ফোন কলটা তুলতো তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেত। একদিন সন্ধ্যায় রাইস্টার ওই গ্রামে থাকার জন্য আসে, আর একটু পরে রাইস্টারের ফোনেও জোরে রিংডং বাজতে শুরু করে, আর ওই ফোন কলটা আসে। তারপর রাইস্টার সেই লোকটিকে বলে এই ভয়ানক কাহিনী এই গ্রামে কবে থেকে হচ্ছে আর কেনই বা হইতেছে। তারপর সেই লোকটি কান্না করতে করতে বলে, ভালো হতো যদি আমরা সবাই সেই পঙ্কিরাজের কথা শুনতাম। আজ থেকে প্রায় 13 বছর আগে এই গ্রামটা খুবই সুন্দর ছিল, এইখানে পাখির কলরব শোনা যেত এবং এই গ্রামে পঙ্কিরাজ নামের একটি মানুষ বসবাস করত। তার পাখির প্রতি খুব টান ছিল, সে নিজের হাতে পাখিদের খাবার দিত। পাখিরাও পঙ্কিরাজকে অনেক বেশি ভালোবাসতো। পঙ্কিরাজ দিন রাত তাদের সাথে কথা বলতো এবং সময় কাটাতো। কিন্তু একদিন এমন এলো যখন সবাই জমি ক্ষেত সামান্য কিছু টাকার জন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছিল, যাতে কোম্পানি সেখানে টাওয়ার বানাতে পারে। পঙ্কিরাজ বলল, রামপাল, তুইও তোর জমি কোম্পানিকে বিক্রি করে দিলি? কোম্পানি এখানে মোবাইল টাওয়ার বানাচ্ছে, এর রেডিয়েশন থেকে পাখিরা মারা যেতে পারে, তুই ভুলেও এই কাজ করিস না। কত টাকা লাগবে আমি তোকে দেব। রামপাল বলল, পাখি যাক জাহার নামে, এইখানে খাওয়ার জন্য আমাদের কাছে কিছুই নেই, আর তুই বলতেছিস পাখির কথা? মরতে দে তাদের। কেউই তার কথা শুনলো না। কয়েক সপ্তাহ পরে কোম্পানিওয়ালারা মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বসিয়ে দিল। সর্বত্র চারিদিকে শুধু টাওয়ার আর টাওয়ার, কোনোখানে এয়ারটেলের টাওয়ার, কোনোখানে আবার কেরামিনের টাওয়ার। যেটা ভয় করা হচ্ছিল সেটাই হলো। ধীরে ধীরে অর্ধেকেরও বেশি পাখি সেই টাওয়ারের রেডিয়েশনের কারণে মারা যেতে লাগলো। পঙ্কিরাজ নিজের চোখে পাখিদের মৃতদেহ দেখে ভিতর থেকে ভেঙে পড়লো। শেষমেশ পঙ্কিরাজ একদিন সেই টাওয়ারে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো। তারপর থেকে তার আত্মা এই গ্রামকে অনেক যন্ত্রণা এবং টর্চার করতে শুরু করলো।